না, তার মানে নিশ্চয়ই আপনার কোনো ছকে কিছু অন্যান্য প্রবলেম রয়েছে, যেগুলো কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে দোষগুলো কাটিয়ে নিন। আপনার কিন্তু তার কোনো শত্রু থাকতে দেবে না, এই জিনিসটা করবে। সঙ্গে তার কিন্তু টাকা পয়সার জায়গাও কিন্তু খুব ভালোভাবেই আসবে, অপেক্ষা করছে খুব ভালো কিছু নিয়ে। তো সেইগুলো করিয়ে নিতে হবে অবশ্যই। আর যদি এগুলো থাকে, যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে কোনো ভাবনা চিন্তা সেখানে বসে থাকার জন্য আপনি কিন্তু ভালো পজিশন বা ভালো কর্মে কিন্তু চান্স পাবেন। কিন্তু তার জন্য কি দরকার, আপনার চন্দ্র, বৃহস্পতি বা শুক্র এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে 9টা গ্রহ নিয়ে আমরা বিভিন্ন রকমের বিচার বা বিভিন্ন জায়গা দেখি, তাই তো? যে আমাদের গ্রহের দোষ বা গ্রহের যে সমস্ত প্রবলেম যেগুলো থাকে, যেগুলো কাটাচ্ছি, বা কোনো অশুভ গ্রহ যুক্ত হয়ে আছে বা কোনো শুভ গ্রহ সেখানে যুক্ত হয়ে আছে বা কার দৃষ্টি পড়ছে। মেন কথা হলো আমাদের যে এই 9টা গ্রহই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের দেখা হয়, তাই তো? তো এই 9টা গ্রহের মধ্যে আমাদের কিন্তু 2টো গ্রহ কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেই দুটোকে আমরা বলি ছায়া গ্রহ। এটা ছায়া গ্রহ কেন বলি, আমি এর আগের ভিডিওতে আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি, তো আপনারা সেই ভিডিওটা পারলে দেখে নেবেন যে কেন রাহু আর কেতুকে ছায়া গ্রহ বলা হয়। তো সেটা দেখে নিয়ে এই ভিডিওটা দেখবেন, তাহলে সুবিধা হবে আপনাদের। তো আজকে অ্যাস্ট্রোস্পিকার গৌরব আমি আপনাদের সঙ্গে এই রাহুর কিছু পজিশন নিয়ে আজকে কথা বলবো। আমরা রাহু বা কেতু এদেরকে আমরা খুব ভয় পাই, তাই তো? যে আমাদের রাহু কোনো একটা খারাপ জায়গা আছে বা কোনো প্রবলেম আছে, তো সেই জিনিসগুলো দেখলে আমরা খুব চিন্তিত হয়ে উঠি, খুব ভীত হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন যে আপনার রাহুর পজিশন আপনার ছকে যদি একটা বিশেষ কিছু জায়গা আছে, সেই জায়গায় যদি থাকে, আপনাকে রাজা করে দিতে পারে, দারুণ জায়গায় নিয়ে যেতে পারে, আপনার উন্নতি সমস্ত কিছু মানে কিন্তু রাহু মানে সৌভাগ্যশালী করে দিতে পারে। আজকে সেটা নিয়ে আলোচনা করব। আরো অনেক গ্রহকে নিয়ে আলোচনা আছে, কিন্তু আজকে আমরা এই রাহু গ্রহের পজিশন নিয়ে আলোচনা করব, যে আপনার কি রকম পজিশনে থাকলে আপনার জন্য খুব শুভ, আপনাকে দারুণ জায়গায় পৌঁছে দিতে পারে। দেখা যাক রাহু বিশেষ করে লগ্ন, ষষ্ঠ এবং একাদশ, এই 3টে জায়গায় যদি খুব শুভভাবে থাকে, বিশেষ করে লগ্নে কাদের ক্ষেত্রে শুভ, সিংহ, কর্কট এবং মেষ, এই 3 রাশির জাতকের ক্ষেত্রে যদি লগ্নে রাহু থাকে এবং ভালো জায়গায় থাকে, শুভ গ্রহ বা কিছুর সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু তার লাইফে আর ফিরে তাকাতে হবে না, তাকে দারুণ জায়গায় নিয়ে যাবে এবং সে খুব ভালোভাবে এস্টাবলিশ হবে। কিন্তু এই জায়গায় রাহু থেকেও যদি আপনি এগোতে পারছেন না, তার মানে নিশ্চয়ই আপনার কোনো ছকে কিছু অন্যান্য প্রবলেম রয়েছে, যেগুলো কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে দোষগুলো কাটিয়ে নিন। আপনার কিন্তু ভবিষ্যৎ দারুণ হয়ে যাবে যদি এই জায়গাগুলো কাটিয়ে নেওয়া যায় ঠিক মতো, ঠিক আছে? কারণ আপনার যে পজিশনে রাহু আছে, আপনার কিন্তু দাঁড় করাবেই, কিন্তু সেটা হতে পারছে না কয়েকটা ছোটখাটো প্রবলেমের জন্য, যেগুলো কাটিয়ে নিলে আপনার এই জায়গাটা পথটা খুলে যাবে। তো যেটা বললাম যে মেষ, সিংহ এবং কর্কট, এই 3টে রাশির ক্ষেত্রে কিন্তু আমাদের মানে লগ্নে যদি রাহু থাকে, সেটা কিন্তু দারুণ জায়গা, মানে সৌভাগ্যশালী তাকে করবে, শত্রু জয়ী করবে এবং সে দীর্ঘায়ু যোগও তার একটা করবে, ঠিক আছে? এই জিনিসগুলো আসবে এবং অন্যান্যদের থেকে সে কিন্তু খুব সাহায্যও পাবে, আশেপাশের লোকজনের থেকে ভালো সাহায্য পাবে সে। আচ্ছা, ষষ্ঠ স্থানে যদি রাহু খুব শুভ বা তুঙ্গি অবস্থায় থাকে ভালোভাবে, তাহলে কিন্তু সে শত্রু জয়ী হয়, শত্রু দমনে সে মানে একদম সিদ্ধহস্ত হবে, তার কোনো শত্রু থাকতে দেবে না, এই জিনিসটা করবে। সঙ্গে তার কিন্তু টাকা পয়সার জায়গাও কিন্তু খুব ভালোভাবেই আসবে, শরীর স্বাস্থ্যও সুস্থ সবলভাবে সে থাকবে। কিন্তু তার মামার বাড়ির জায়গা কিছুটা ডিস্টার্ব করবে, এটা একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, একাদশে রাহু মানে সব থেকে শুভ জায়গা বলা যেতে পারে। একাদশে রাহু থাকলে এবং সেটা যদি তুঙ্গি জায়গায় থাকে, তাহলে কিন্তু মানে তাকে একদম রাজার মতো জায়গায়, রাজতুল্য যোগ বলা হয়, যেখানে মানে টাকা পয়সা, ধন ঐশ্বর্য মানে তার শেষ করতে পারবে না, এমন জায়গায় নিয়ে যায়। মানে সেটা একটা বিরাট ভালো যোগ। এইটা যদি থাকে আপনার ছকে, যদি একাদশে রাহু বসে থাকে, তাহলে কিন্তু দারুণ জায়গায়। কিন্তু রাহুটাকে দেখতে হবে সে কোনো ভালো ঘরে আছে বা কোনো অশুভ কারোর সঙ্গে যুক্ত আছে নাকি, তাহলে সেই প্রভাবটা কাটালেই আপনার কিন্তু আগামী দিন কিন্তু দারুণভাবে অপেক্ষা করছে খুব ভালো কিছু নিয়ে। তো সেইগুলো করিয়ে নিতে হবে অবশ্যই। আর যদি এগুলো থাকে,
যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কোনো ভাবনা চিন্তারই বিষয় নয়। তো এই জায়গাটা আপনারা অবশ্যই দাঁড় করাবে। প্রচুর মানে টাকা পয়সা ইনকাম করে। আপনি কি জানেন যে এই একাদশে রাহু আপনাকে বিদেশ ভ্রমণ করাতে পারেন? ধরুন অনেকে বিদেশ জায়গা যাওয়ার কিন্তু ইচ্ছা আছে, কিন্তু আমরা কি করছি, টাকা পয়সা বা বিভিন্ন কারণে আটকে যাই, যেতে পারি না। কিন্তু আমরা যদি একাদশে রাহু খুব ভালো পজিশনে থাকে, আপনি কিন্তু বিদেশ যাত্রা হবেই, এবং একবার নয় একাধিকবার হবে। এগুলো কিন্তু আপনি মিলিয়ে নেবেন, মানে এই জিনিসগুলো মিলবেই প্রত্যেকটা জায়গা। যে একাদশে রাহু খুব ভালোভাবে থাকে শুভ জায়গায়। রাহু আপনার দশমে ধরুন বসে আছে, এবং সেটা ধরুন খুব শুভ বা তুঙ্গি জায়গায় বসে আছে, তাহলে আপনার কর্মস্থান দশম, তো সেখানে বসে থাকার জন্য আপনি কিন্তু ভালো পজিশন বা ভালো কর্মে কিন্তু চান্স পাবেন। কিন্তু তার জন্য কি দরকার, আপনার চন্দ্র, বৃহস্পতি বা শুক্র এবং এদের সঙ্গে রাহুর কম্বিনেশন, অর্থাৎ রাহুর সঙ্গে কোনো কানেকশন দরকার দশম স্থানে, তাহলে কিন্তু আপনাকে খুব শুভ জায়গায় নিয়ে যেতে হবে। এবার রাহু কেমন আছে সেটা বোঝার জন্য কি করতে হবে, রাহু যে ঘরে আছে সেই ঘরের যে অধিপতি, সেই গ্রহ কোন স্থানে আছে বা সে কি অবস্থায় আছে, কোনো অশুভ কিছু জায়গায় বা দুস্থানে বসে আছে নাকি। দুস্থান মানে আমরা জানি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, এই তিনটে ঘরকে বলা হয় দুস্থান। তো এই ঘরগুলো আছে নাকি বা কোনো অশুভ জায়গায় বসে আছে নাকি, যদি সেরকম থাকে তাহলে কিন্তু সেগুলো রাহুকে ডিস্টার্ব করবে। আর রাহু ডিস্টার্ব হলে তখন কিন্তু মানুষের মানে স্বাভাবিক যে উন্নতি বা জায়গাটা সেটা কিন্তু আটকে দেয়, মানে সৌভাগ্য সবকিছুতে বাধা দেবে, তার কিন্তু হওয়া কাজ আটকে যাবে। এই জিনিসগুলো কিন্তু করে, অনেক কিছু দেরি করিয়ে দেয়, লেট করিয়ে দেয়, এই জায়গাগুলো কিন্তু রাহু নিয়ে আসে। যদি ভালো জায়গায় থাকে অবশ্যই আপনাকে কিন্তু অনেক কোটিপতি বানিয়ে দিতে পারে। তো এইটা হচ্ছে রাহুর ইয়ে। রাহুকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমি আবারও বললাম, এই পজিশনগুলো দেখে নিন, এগুলো আছে নাকি। যদি থাকে তারপরেও যদি ফল পাচ্ছেন না, নিশ্চয়ই আপনার কোনো প্রবলেম রয়েছে আরো কিছু, অথবা বাইরে থেকে কোনো কিছু প্রবলেম করা হচ্ছে এক্সটার্নালি, যেগুলো ঠিক করে একটু গার্ড দিলে আপনি কিন্তু দারুণ জায়গায় পৌঁছে যাবেন। সেই কারণে এগুলো অবহেলা করবেন না, ভালোভাবে খেয়াল রাখুন, আপনিও কিন্তু মানে কোটিপতি হতে পারেন যদি এই জিনিসগুলো থাকে। কারণ রাহু মানে ফাটকা যোগ বা লটারি বা বিভিন্ন রকমের কিন্তু অভাবনীয় প্রাপ্তিগুলো কিন্তু ঘটিয়ে দেয় রাহু। তো সেটাকে কিন্তু অবহেলা করবেন না। রাহু যদি ভালো থাকে আপনার, তাহলে কিন্তু আপনাকে দারুণ জায়গায় নিয়ে যেতে পারে। তবে একাদশে রাহু বললাম সব থেকে শুভ, কিন্তু ওইটার আবার একটা নেগেটিভ ইয়ে আছে, সেটা হচ্ছে সন্তান সুখ কিন্তু ভালো হতে দেয় না, অর্থাৎ তাকে সন্তান সুখ থেকে বিরত করে। এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই। আর যদি প্রবলেম থাকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে দেখা করে জিনিসগুলো কাটিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারও কিন্তু এই সৌভাগ্য আপনি ডেকে আনতে পারেন। তো আজকে এইটুকুই। নমস্কার, ভালো থাকবেন।